ভারতের সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত নাম, ওই ককরোচ জনতা পার্টি। কেউ এটাকে নিছক মজা বলে উড়িয়ে দিচ্ছে, আবার কেউ বলছে এটি তরুণদের রাগ, হতাশা আর ক্ষোভের নতুন প্রকাশ। কিন্তু প্রশ্ন উঠছে, কেন হঠাৎ একটি তেলাপোকা ভারতের ডিজিটাল রাজনীতির প্রতীক হয়ে উঠল? কি এমন ঘটেছিল যার কারণে লাখো তরুণ এই প্রতীককে নিজেদের কণ্ঠস্বর বানিয়ে ফেলল? দেশের কোটি কোটি তরুণ আজ চাকরির খোঁজে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াচ্ছে। হাতে ডিগ্রি আছে, চোখে স্বপ্ন আছে, কিন্তু বাস্তবে কাজের সুযোগ নেই। প্রতিদিন বাড়ছে প্রতিযোগিতা, বাড়ছে হতাশা আর মানসিক চাপ। বহু তরুণ মনে করছে তাদের সমস্যার কথা কেউ শুনছে না, আর ঠিক সেই জমে থাকা ক্ষোভ থেকেই জন্ম নিচ্ছে নতুন ধরনের প্রতিবাদ। সোশ্যাল মিডিয়ায় এক বিতর্কিত মন্তব্য নিয়ে শুরু হয় তীব্র আলোচনা, যেখানে কিছু তরুণ দাবি করে তাদের এই তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছে। অপমানের সেই শব্দই পরে প্রতিবাদের প্রতীকে পরিণত হয়। তরুণদের একাংশ বলতে শুরু করে, যদি আমাদের তেলাপোকা ভাবা হয় তাহলে সেই পরিচয় নিয়েই আমরা প্রতিবাদ করব। আর সেখান থেকেই শুরু হয় নতুন এক ডিজিটাল আন্দোলনের গল্প। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক আর এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এই ককরোচ জনতা পার্টি নামের মিম ও ভিডিও। হাজার হাজার রিলস, ব্যঙ্গাত্মক পোস্ট আর এডিট করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তেলাপোকার ছবি ব্যবহার করে তৈরি হতে থাকে নানা ধরনের কন্টেন্ট। ধীরে ধীরে এটি শুধুমাত্র একটি মিম নয়, বরং এক বিশাল অনলাইন ট্রেন্ডে পরিণত হয়। একটা সাধারণ ইন্টারনেট মিম থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ওই ককরোচ জনতা পার্টি নামের নতুন অনলাইন পরিচয়। অনেক তরুণ এই নাম ব্যবহার করে নিজেদের হতাশা আর প্রতিবাদের কথা প্রকাশ করতে শুরু করে। তাদের বক্তব্য, যতবার দমন করা হোক তারা আবার ফিরে আসবে, ঠিক তেলাপোকার মতো। আর এই সংলাপই দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার প্রতিটি কোণায়। দেশজুড়ে এই বিষয় নিয়ে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা। কেউ এটাকে নিছক হাস্যরস হিসাবে দেখছে, কেউ আবার বলছে এর পেছনে লুকিয়ে আছে তরুণ সমাজের বাস্তব ক্ষোভ। চায়ের দোকান, কলেজ ক্যাম্পাস, ফেসবুক কমেন্ট সেকশন, সর্বত্র এখন একই আলোচনা। মানুষ বুঝতে শুরু করেছে ভাইরাল মিমের আড়ালেও কখনো কখনো লুকিয়ে থাকে গভীর সামাজিক বার্তা। দেশের বড় বড় সংবাদমাধ্যমও এখন এই ট্রেন্ড নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। টিভি ডিবেট, অনলাইন নিউজ পোর্টাল আর ইউটিউব চ্যানেলে এই ককরোচ জনতা পার্টি নিয়ে চলছে আলোচনা। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু একটি ভাইরাল মিম নয়, বরং ডিজিটাল যুগে তরুণদের নতুন ধরনের রাজনৈতিক প্রতিবাদ। ফলে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ার গণ্ডি ছাড়িয়ে মূলধারার আলোচনায় পৌঁছে গেছে। যুব সমাজের একাংশ এই আন্দোলনকে শুধুমাত্র মজা হিসেবে দেখছে না। তাদের মতে বছরের পর বছর সমস্যার কথা বলেও যখন কোনো সমাধান মেলে না, তখন প্রতিবাদের ভাষাও বদলে যায়। তাই তারা মিম, রিলস আর ব্যঙ্গাত্মক কন্টেন্টের মাধ্যমেই নিজেদের ক্ষোভ প্রকাশ করছে। এই নতুন প্রজন্ম বিশ্বাস করে ডিজিটাল প্ল্যাটফর্মই এখন সবচেয়ে শক্তিশালী প্রতিবাদের জায়গা। আজকের ইন্টারনেট দুনিয়ায় মিম আর রিলস শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, বরং সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার নতুন অস্ত্র। ককরোচ জনতা পার্টির ভিডিওগুলোতে যেমন হাস্যরস আছে, তেমনি রয়েছে বেকারত্ব, হতাশা আর সামাজিক ক্ষোভের বাস্তব প্রতিচ্ছবি। মানুষ হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির ভেতরেই লুকিয়ে আছে এক ধরনের অস্থিরতা আর হতাশার গল্প। বড় রাজনৈতিক দলগুলো এখনও এই ট্রেন্ডকে পুরোপুরি গুরুত্ব না দিলেও তারা বুঝতে পারছে তরুণ সমাজের মধ্যে অসন্তোষ বাড়ছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ক্ষোভ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই অনেকে মনে করছেন ভবিষ্যতে এই ধরনের ডিজিটাল আন্দোলন রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। তেলাপোকা এমন এক প্রাণী যাকে সহজে ধ্বংস করা যায় না, আর সেই কারণেই এই প্রতীককে নিজেদের পরিচয় হিসেবে বেছে নিয়েছে অনেক তরুণ। তাদের ভাষায়, যত বাধা আসুক, যত অপমান করা হোক, তারা টিকে থাকবে এবং নিজেদের লড়াই চালিয়ে যাবে। এই প্রতীক এখন তাদের কাছে বেঁচে থাকার আর প্রতিবাদ করার প্রতীক হয়ে উঠেছে। বিভিন্ন ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটর এই ট্রেন্ডকে আরও জনপ্রিয় করে তুলেছে। কেউ সমর্থন করছে, কেউ আবার ব্যঙ্গ করছে, কিন্তু সবাই এই বিষয় নিয়ে কথা বলছে। ফলে ওই ককরোচ জনতা পার্টি নামটি খুব অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের টাইম লাইনে পৌঁছে যায় এবং এক বিশাল অনলাইন আলোচনার কেন্দ্রে পরিণত হয়। দেশের বিভিন্ন শহরে এখন দেখা যাচ্ছে তেলাপোকার প্রতীক আঁকা পোস্টার, দেয়ালচিত্র আর গ্রাফিতি। সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল ট্রেন্ড ধীরে ধীরে বাস্তব রাস্তাঘাটেও ছড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে অনেকেই বলছেন ডিজিটাল দুনিয়ার প্রতিভা এখন বাস্তব সমাজেও প্রভাব ফেলতে শুরু করেছে।
এই আন্দোলনের পেছনে রয়েছে দীর্ঘদিনের হতাশা, বেকারত্ব আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। কেউ এটিকে শুধুই মজা হিসেবে দেখলেও অনেকের কাছে এটি এক নীরব প্রতিবাদের প্রতীক। তরুণদের একাংশ মনে করছে, অন্তত এবার তাদের কণ্ঠস্বর মানুষ শুনতে শুরু করেছে, যদিও সেটি মিম আর ব্যঙ্গের মাধ্যমেই হোক না কেন। ওই ককরোচ জনতা পার্টি শেষ পর্যন্ত সত্যিকারের রাজনৈতিক শক্তিতে পরিণত হবে, নাকি শুধুই আরেকটি ভাইরাল ট্রেন্ড হয়ে হারিয়ে যাবে, তার সময়ই বলবে। তবে একটি বিষয় এখনই স্পষ্ট, ভারতের নতুন প্রজন্ম নিজেদের কথা বলার জন্য এক নতুন ভাষা খুঁজে নিয়েছে, আর সেই ভাষা হল মিম, ব্যঙ্গ আর ডিজিটাল প্রতিবাদের শক্তি।